বাবার কষ্ট দেখে নিজেকে পরিবর্তন করতে যেয়ে নিজের ভাগ্যই পরিবর্তন হয়ে গিয়েছে। আমার নাম শাফিন ইসলাম, আমার বাসা নাটোরে। আমি টিপস আইটি ইনস্টিটিউটের 23তম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। যখন বাবাকে প্রখর রোদে কাজ করতে দেখলে আমার বুকটা ভেঙে যেত। সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলেও মাসের শেষে ঠিকমতো সংসার চালানো কঠিন হয়ে পড়তো। পরিবারে বড় ছেলে হয়ে ঘরে বসে মোবাইল চালাতাম, কোনো কাজ করতাম না। কেউ স্বজনরা বাসায় এসে বলতো, এই ছেলের দ্বারা কোনো কিছু হবে না, এ তো কিছুই পারে না। আর পাশাপাশি বন্ধুরাও কোনো না কোনো কাজে ব্যস্ত হয়েছিল। আমার অনেক বেশি মন খারাপ করতো আর নিজেকে অনেক ছোট মনে হতো আমি কি কিছু করতে পারবো, আমার দ্বারা কি আদৌ কোনো কিছু করা সম্ভব। একদিন রাতে বাবাকে চুপচাপ বসে থাকতে দেখলাম। সেদিন বাবা অনেক অসুস্থ ছিলেন। তাকে বলছিলেন, এভাবে আর কতদিন চলবে, কাজ না করলে আমরা কি খাবো। এই মুহূর্তে আমার বুকটা ঠিক কেঁপে উঠছিল। সেই মুহূর্তে আমার নিজেকে মনে হচ্ছিল আমি একটা পরিবারের বোঝা। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কিছু একটা করতে হবে, যা আমার পড়াশোনার পাশাপাশি আমি করতে পারবো। কিছুদিন পরে ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে একটি ভিডিও পড়ে। আমার মনে হলো আমি যদি সত্যিই চেষ্টা করি তাহলে আমিও পারবো। ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হই, আর ভর্তির টাকাটাও আমি নিয়েছিলাম আমার বন্ধুর কাছ থেকে ধার করে। প্রথমে ভয় হচ্ছিল যে আমি কাজগুলো ঠিকভাবে করতে পারবো কি না তা জানি না, কিন্তু ক্লাসগুলো করার পর দেখলাম ক্লাসগুলো এত সহজভাবে শেখানো হয়, মনে হতো যেন ক্লাসগুলো আমার জন্যই তৈরি করা। প্রথমেই আমি মোবাইল দিয়েই সব কাজ শুরু করেছিলাম। আমি লাইভ ক্লাস সাপোর্ট আলহামদুলিল্লাহ সবকিছুই পেয়েছি। ধীরে ধীরে ছোট ছোট কাজ করতে করতে মাত্র 2 মাসেই আমার আয় শুরু হয়। প্রথম মাসে আমি 32,500 টাকা ইনকাম করেছিলাম। তখন বন্ধুর কাছ থেকে ধার করা সেই ভর্তি ফির টাকাটাও আমি ফেরত দিয়েছিলাম। যখন ওই টাকাটা আমি আমার বাবার হাতে তুলে দিলাম, তারপর তার যে হাসিটা, তা আমি কখনোই ভুলতে পারবো না। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অর্জন। আজ আমি নিয়মিত ফ্রিল্যান্সিং করি, আর আমি আমার বাবাকে রোদে পুড়ে কষ্ট করতে কাজে যেতে দিই না। আপনি যদি এখন ঘরে বসে থাকেন আর আপনার বাবার কষ্ট দেখে যদি আপনার কষ্ট হয়, তাহলে আজকে আপনি একটা সিদ্ধান্ত নিন। টিপস আইটি ইনস্টিটিউটে ভর্তি হন এবং মেহেদী হাসান ইমন স্যারের গাইডলাইনে শুরু করেন। ইনশাআল্লাহ আপনার জীবনও বদলাবে। মনে রাখবেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করলে আপনিও পাবেন।